আজ আমি তোমাদেরকে নিডের ব্যবহার সম্বন্ধে শেখাবো। এই নিড কথাটির অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। এর একটি গঠন হচ্ছে কি না, সাবজেক্ট যুক্ত নিড যুক্ত অবজেক্ট। কীরকম ব্যবহারটা? যদি আমি বলি আমার কিছু টাকার প্রয়োজন, তখন আমি কিন্তু বলবো আমার প্রয়োজন, আই নিড কিছু টাকা, সাম মানি। তা আমার কিছু টাকার প্রয়োজন, আই নিড সাম মানি। যদি আমি ওটাকে না সূচকে ব্যবহার করি, আমার কোনো টাকার প্রয়োজন নেই, তখন কিন্তু আমরা ব্যবহার করব আই ডোন্ট নিড এনি মানি। আমার কোনো টাকার প্রয়োজন নেই। যদি বলি কি যে আমার কিছু আমার একটা কলমের প্রয়োজন, যদি বলি আমার একটা কলমের প্রয়োজন, তাহলে আমার প্রয়োজন ইংলিশ কি? আই নিড একটা কলম, এ পেন। আই নিড এ পেন। আমার একটা কলমের প্রয়োজন। যদি বলি আমার একটা কলমের প্রয়োজন ছিল, তখন কিন্তু নিডটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে দ্বিতীয় রূপ ব্যবহার করবো। কী রকম? আমার প্রয়োজন ছিল, আই নিডেড একটা কলম, আই নিডেড এ পেন। আমার কিছু টাকার দরকার ছিল যদি বলি, তখন কিন্তু ছিল অর্থে কিন্তু আমরা পাস্ট ফর্মে ব্যবহার করব। তাহলে আমার প্রয়োজন ছিল, আই নিডেড কিছু টাকা, সাম মানি। আমার কিছু টাকার প্রয়োজন ছিল। যদি বলি যে যে আমার কোনো টাকার প্রয়োজন ছিল না, তখন কিন্তু আমরা ব্যবহার করব আই ডিডেন্ট নিড এনি মানি। আই ডিডেন্ট নিড এনি মানি। কেন না, এটা ছিল অর্থ কিন্তু পাস্ট টেন্স, সেই জন্য আমরা ব্যবহার করব আই ডিডেন্ট নিড এনি মানি। আমার কোনো টাকার প্রয়োজন ছিল না। এবার আসা যাক, বলি যে আর একটা গঠন সম্বন্ধে তোমাদেরকে বলি, যেটা হচ্ছে কি না, সাবজেক্ট যুক্ত নিড যুক্ত টু যুক্ত ভি1। এই যোগে কিন্তু আমরা বেশ কিছু বাক্য গঠন করতে পারি। যদি বলি যে বাজারে আমার কিছু বই কেনার প্রয়োজন, তাহলে আমার প্রয়োজন ইংলিশ কি? আই নিড কেনা, টু বাই কিছু বই, সাম বুকস, আর টু দি মার্কেট বাজারে। তাহলে আমার কিছু বাজারে বই কেনা প্রয়োজন। আমার এই বইটা রহিমকে দেওয়া প্রয়োজন। তাহলে আমার প্রয়োজন ইংলিশ কি? আই নিড দেওয়া, টু গিভ এই বইটা, দিস বুক কাকে না, রহিমকে। তাহলে কি দাঁড়ালো? টু রহিম। তা কি দাঁড়ালো? তা আমার এই বইটা রহিমকে দেওয়া প্রয়োজন, তাহলে আই নিড টু গিভ দিস বুক টু রহিম। যদি ওটাকে আমরা পাস্টে ব্যবহার করি, তখন কিন্তু আমরা নিডকে কিন্তু নিডেড ব্যবহার করব। কেন? পাস্ট পার্টিসিপল ফর্মের দ্বিতীয় রূপ। তাহলে কেমন উত্তরটা হবে? যদি আমি বলি যে আমার কিছু টাকা রহিমকে দেওয়া প্রয়োজন ছিল, তাহলে আমার ছিল ইংলিশ কি? আই নিডেড টু গিভ দেওয়া, আই নিডেড টু গিভ সাম মানি টু রহিম। আমার বাজারে কিছু বই কেনা প্রয়োজন ছিল, তাহলে আমার প্রয়োজন ছিল, তাহলে আই নিডেড টু বাই সাম বুকস টু দি মার্কেট। আমার কিছু বই বাজারে কেনা প্রয়োজন ছিল। এই নিডের আরও কিছু ব্যবহার সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো, যে এটাকে আমরা ইন্টারেক্টের দেওয়ার দিয়েও ব্যবহার করতে পারি। এই ইন্টারেক্টের দেওয়া, যেমন যদি কোনো কিছু থাকা প্রয়োজন অর্থে, কোনো কিছু থাকা প্রয়োজন বা কোনো কিছু দরকার ছিল প্রয়োজন অর্থেও আমরা কিন্তু নিড হ্যাভ বিনকে ব্যবহার করব। যদি বলি যে কাজটা দ্রুত শেষ করা দরকার ছিল বা কাজটা দ্রুত শেষ করা প্রয়োজন ছিল, তাহলে এটাকে আমরা ব্যবহার করব দি ওয়ার্ক নিড হ্যাভ বিন কমপ্লিটেড আর্লি। যদি বলি তোমার ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা দরকার ছিল, তাহলে যদি বলি যে তোমার দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন রিওয়ার্ডেড ফর ইউর গুড ওয়ার্ক। এবার আসা যাক, এই নিডের আরও ব্যবহার নাই অর্থেও আমরা অনেক সময় নিডকে ব্যবহার করতে পারি। কীরকম? এক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারেক্টের দেয়ারকে ব্যবহার করব। যদি এখন ডাক্তার দেওয়ার টাকার দরকার নেই, তাহলে কি বলবো? দেয়ার ইজ নো নিড টু কল দ্য ডক্টর। যদি বলি এখন তাকে টাকা দেওয়ার দরকার নেই, দেয়ার ইজ নো নিড
টু গিভ দ্য মানি টু হিম। যদি বলি এখনই বইটা কেনার দরকার নেই, তাহলে দেয়ার ইজ নো নিড টু বাই দিস বুক, দেয়ার ইজ নো নিড টু বাই দিস বুক। তো এই দেয়ার ইজকে আমরা অনেক সময় স্পোকেনে দেয়ার্স বলতে পারি। যেমন এখন ডাক্তার ডাকার দরকার নেই, দেয়ার্স নো নিড টু কল দ্য ডক্টর। এখন তাকে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই, এখন তাদেরকে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেয়ার ইজ নো নিড বা দেয়ার্স নো নিড টু ইনভাইট দেম, তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা কিন্তু নিডের ব্যবহার করতে পারি বাক্যে। আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। কি যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আমার এই ফোন নাম্বারে ফোন করবে। আমার ফোন নাম্বারটা হলো 9339699552। আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো।